আজ ভারত স্বাধীন। ভারতের সন্তানরা এখন পৃথিবীর শ্রেষ্ঠ জাতিদের সঙ্গে সমকক্ষতা দাবি করে, কিন্তু তার এ সৌভাগ্য ছিল না মাত্র কয়েক বছর আগেও। পায়ে পায়ে বেঁচেছে কঠিন দাসত্ব শৃঙ্খল, হৃদয়ে হৃদয়ে জেগেছে উত্তপ্ত দীর্ঘশ্বাস, কণ্ঠে কণ্ঠে ফুটেছে তীব্র হাহাকারের ধ্বনি। কি নিদারুণ যন্ত্রণার মধ্যে দিয়েই কেটে গিয়েছে প্রায় 8 শতাব্দী কাল। এক আধ নয়, কিছু কম, 8 শতাব্দী। যেদিন থেকে এই চরম দুর্ভাগ্যের সূচনা, তোমাদের কাছে বলতে চাই আজ সেই অতি দুর্দিনের কাহিনী, পুরাতন দিনের পুরাতন কাহিনী, কিন্তু তার মধ্যেও খুঁজে পাবে নতুন করে ভাবার কথা, তাই তা চিরস্মরণীয়। ভারত ছিল গরিয়ান এবং বাহুবলে বলিয়ান, কিন্তু তবু কেন সে বঞ্চিত হলো স্বাধীনতার পরম সম্পদ থেকে? কেন সে পড়তে বাধ্য হলো গোলামির চাপরাশ? প্রধান কারণ হচ্ছে অনৈক্য। এই পুরাতন অনৈক্য ব্যাধির জন্যেই ভারতকে বারংবার বিপদগ্রস্ত হতে হয়েছে যুগে যুগে। পাছে ঐক্যের বীজমন্ত্র ভুলে অসামান্য কৃচ্ছ সাধনের পর অর্জিত দুর্লভ স্বাধীনতার মর্যাদা আবার আমরা নষ্ট করি। তাই এই নতুন যুগের নতুন সূর্যের আলোকে তোমাদের সামনে আবার নতুন করে তুলে ধরলুম সেই পুরাতন ঐতিহাসিক চিত্র। নমস্কার বন্ধুরা, আমি রূপম। আজ তোমাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি ঐতিহাসিক কাহিনী, মহাভারতের মহারথ। তো বেশি কিছু না বলে চলুন গল্পে যাওয়া যাক। প্রথমেই কাহিনীর নায়ক পৃথ্বীরাজ এবং তার বংশ পরিচয়টা দিয়ে রাখি। তার আরেক ডাকনাম হচ্ছে রায় পিথোরা। রাজপুত চৌহান বংশে তার জন্ম। অনলদেব ছিলেন আজমিরের রাজা। তার 3 পুত্রের নাম জগদেব, বিশালদেব ও সোমেশ্বর। জগদেবের পর সিংহাসন অধিকার করেন বিশালদেব। তিনি ছিলেন প্রখ্যাত যোদ্ধা। চৌহান বংশের মধ্যে তিনিই সর্বপ্রথম অস্ত্র ধারণ করেছিলেন মুসলমান বহিঃশত্রুদের বিরুদ্ধে। তিনি দিল্লি দখল করেন এবং নিজের রাজ্যসীমা বিস্তৃত করেন হিমালয়ের পাদদেশ থেকে বিন্ধ্য পর্বতমালা পর্যন্ত। কেবল যোদ্ধা নন, তিনি ছিলেন সুকবি। তার রচিত হরিকেলি নাটক আজও পাওয়া যায়। বিশালদেবের মৃত্যুর পর সিংহাসনে বসেন ছোট ভাই সোমেশ্বর। পৃথ্বীরাজ তারই বড় ছেলে ও সিংহাসনের অধিকারী। পৃথ্বীরাজ ছিলেন তখনকার আর্যাবর্তে অতুলনীয় যোদ্ধা। চিরদিনেরই রাজধর্ম হচ্ছে অন্যের রাজ্য কেড়ে নেওয়া। তিনিও সেই ধর্ম পালন করতে ইতস্তত করেননি, ফলে আরও বেড়ে যায় তার রাজ্যের সীমা। তখনকার সমসাময়িক কাব্যে ও গাথায় উচ্ছ্বসিত ভাষায় পৃথ্বীরাজের মহিমা কৃতিত্ব হয়েছে। আজও পথে পথে তার নাম গান করে বেড়ায় উত্তর ভারতের চরণ কবির দল। তার সভাকবি ছিলেন চাঁদ বরদই। তিনি রচনা করেছিলেন পৃথ্বীরাজ রসৌ নামে বিখ্যাত কাব্যগ্রন্থ। চাঁদ কবির বংশধররা আজও যোধপুর রাজ্যে বাস করেন। অন্য কবির রচিত আর একখানা উল্লেখ্য কাব্যের নাম পৃথ্বীরাজ বিজয়। কিন্তু উত্তর ভারতে তখন অন্যতম শক্তিশালী ও কোনো কোনো দিক দিয়ে প্রধান রাজা ছিলেন জয়চন্দ্র। তাকে জয়চাঁদ নামেও ডাকা হয়। তিনি ছিলেন রাঠৌর বংশীয় রাজপুত এবং কনৌজ ও বারাণসীর অধিপতি। বংশগৌরব, সহায় সম্পত্তি ও খ্যাতি প্রতিপত্তিতে তিনি নিজেকে পৃথ্বীরাজের চেয়ে শ্রেষ্ঠ বলেই মনে করতেন। সব ঐতিহাসিক স্বীকার না করলেও কেউ কেউ বলেন তিনি ছিলেন পৃথ্বীরাজের আত্মীয়। পৃথ্বীরাজের মাতার নাম কর্পূর দেবী। তিনি চেদিরাজ অনঙ্গপালের কন্যা। জয়চন্দ্র অনঙ্গপালের আর এক কন্যার গর্ভজাত সন্তান। একথা সত্যি হলে বলতে হবে পৃথ্বীরাজ ও জয়চন্দ্র ছিলেন মাস্তুতো ভাই। কিন্তু স্বার্থে স্বার্থে সংঘাত বাঁধলে
রাজধর্ম কোনো আত্মীয়তাই স্বীকার করে না। পৃথ্বীরাজ ও জয়চন্দ্র উভয়েই চান উত্তর ভারতের প্রভুত্ব। এক জায়গায় দাঁড়িয়ে দুজনে অদ্বিতীয় হওয়ার চেষ্টা করলেই সর্বনাশের সূত্রপাত হয়। এখানে তাই হলো। জয়চন্দ্র নিজেকে আর্যাবর্তের একচ্ছত্র মহারাজাধিরাজ বলে পরিচিত করতে চাইতেন এবং অনেক নরপতি ছিলেন তার সামন্ত রাজা। তার রাজ্যের আয়তনও পৃথ্বীরাজের চেয়ে বড় ছিল এবং তার পূর্বপুরুষরা অষ্টম শতাব্দী থেকেই কনৌজের সিংহাসনে বসে রাজদণ্ড চালনা করেছে এবং এই জন্য তার মধ্যে ছিল অধিকতর কৌলীন্য ও অভিজাত্যের অহংকার। পৃথ্বীরাজ যখন সিংহাসনে আরোহণ করেন তখন থেকেই জয়চন্দ্র তাকে ভালো চোখে দেখতে পারতেন না। একালে আমাদের সম্ভ্রান্ত বা বনিয়াদি বংশের লোকেরা যেমন হঠাৎ বড়লোকদের আমল দিতে চান না, পৃথ্বীরাজের প্রতি তার মনের ভাব ছিল অনেকটা সেই রকম এবং এদিক দিয়ে সায় দিতেন তার অধীনস্থ অন্যান্য রাজন্যবর্গ। ওদিকে দিকে দিকে নতুন নতুন রাজ্য জয় করে আজমির ও দিল্লির রাজদণ্ডধারী পৃথ্বীরাজ নিজের খ্যাতি ও প্রতিপত্তি ক্রমশই বাড়িয়ে তুলে স্বনামধন্য হয়ে উঠেছেন। আধুনিক দিল্লির অনতি দূরে তিনি যে বিশাল দুর্গ করেছিলেন তার অস্তিত্ব আজও বিদ্যমান আছে। তখনও পর্যন্ত আর্যাবর্তের রাজরাজারা মহাভারত ও রামায়ণে বর্ণিত বহু রাজনীতি অক্ষরে অক্ষরে পালন করতেন। পৃথ্বীরাজও পৌরাণিক দিগ্বিজয়ীর মতো রটিয়ে দিলেন। অতঃপর তিনি করবেন মহা সমারোহে অশ্বমেধ যজ্ঞের আয়োজন। ক্রুদ্ধ জয়চন্দ্র এ ব্যাপারটাকে মনে করলেন ভুঁইফোড়ের উচ্চাকাঙ্ক্ষা বা বামন হয়ে চাঁদ ধরার চেষ্টা। পৃথ্বীরাজের উপর টেক্কা মারবার জন্য তিনি রাজসূয় যজ্ঞের আয়োজন করলেন। এ বড় জার্তার কাজ নয়, কারণ এমন লোককে আয়োজন হতে হবে সবাই যাকে সম্রাট বলে জানে আর মানে। আমন্ত্রণ রক্ষা করতে আসবেন যে সমস্ত সামন্ত রাজা, তাদের প্রত্যেকের জন্য নির্দিষ্ট থাকবে বিভিন্ন কর্তব্য, অর্থাৎ তাদের স্বীকার করতে হবে যে যজ্ঞকর্তার সঙ্গে তাদের প্রভুভৃত্য সম্পর্ক। যজ্ঞস্থল কনৌজ বা কান্যকুব্জে, সেখানে আগমনের জন্য আমন্ত্রণ গেল পৃথ্বীরাজের কাছে। তাকে নিযুক্ত করা হয়েছে দ্বারপালের কার্যে। আমন্ত্রণ পেয়ে পৃথ্বীরাজের মনের ভাব কীরকম হয়েছিল আমরা এতকাল পরেও অনায়াসে তা অনুমান করতে পারি। তিনি দিল্লি ও আজমিরের দণ্ডমুণ্ডকর্তা, দিগ্বিজয়ী, অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠাতা মহারাজ পৃথ্বীরাজ। তাকে আহ্বান করা হয়েছে দ্বারবান হয়ে, দ্বারপথে দাঁড়িয়ে সকলকে মাথা নুইয়ে সেলাম করবার জন্য। এমন অভাবিত ও অপমানকর প্রস্তাবের উদ্দেশ্য বুঝতে বিলম্ব হলো না। এর ফলে যুদ্ধ হয়ে ওঠা অনিবার্য, বিশেষত যুদ্ধই যখন যোদ্ধার আনন্দ। আপন অমিত পরাক্রম সম্বন্ধে পৃথ্বীরাজ ছিলেন নিশ্চিত এবং তার শানিত তরোয়াল অলস ও কোষবদ্ধ হয়ে থাকতে ভালোবাসে না। কিন্তু গৃহযুদ্ধ বা আত্মীয় হনন বা অন্য যে কারণেই হোক, আপাতত যুদ্ধ করবার প্রবৃত্ত তার হলো না। জয়চন্দ্রের আমন্ত্রণ রক্ষা করবেন না, যুদ্ধেও তিনি নারাজ। তবু আদেশ দিলেন, সৈন্যগণ প্রস্তুত হও, আমরা কান্যকুব্জের দিকে যাত্রা করব। কেন? পৃথ্বীরাজ যে আমন্ত্রণ রাখবেন না এ ছিল ধরা কথা, কিন্তু আমন্ত্রিত রাজন্যবর্গের সামনে মহারথ মহারাজ পৃথ্বীরাজকে অপমান করবার জন্যে কান্যকুব্জপতি জয়চন্দ্র ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। অতএব আগে থাকতেই সে উপায় করে রেখেছিলেন। রাজার আদেশে মৃৎশিল্পী গড়ে তুলেছিলেন পৃথ্বীরাজের প্রতিমূর্তি। যজ্ঞসভার তোরণে সেই নকল পৃথ্বীরাজের নিশ্চল মূর্তিকে দাঁড় করিয়ে রাখা হলো দ্বারপালের মতো। একে একে আমন্ত্রিত সামন্ত রাজগণ আগমন করেন। প্রবেশপথে দণ্ডায়মান সেই প্রতিমূর্তির দিকে দৃষ্টিপাত করে ওষ্ঠাধারে ফুটিয়ে তোলেন কৌতুক হাস্য। সেটুকুতেই যথাসম্ভব সান্ত্বনা লাভ করে মূঢ় জয়চন্দ্রের আক্রোশ ভরা চিত্ত। কিন্তু কেবল রাজসূয় যজ্ঞ নয়,
এই সুযোগে জয়চন্দ্র করেছিলেন আর একটি বিশেষ আয়োজন। তিনি ঘোষণা করেছেন কান্যকুব্জের কুমারী রাজকন্যা সংযুক্তা হবেন স্বয়ংবরা। সমাগত রাজন্যবর্গের মধ্যে থেকে নিজের মনের মতো পাত্র বেছে নেবেন তিনি এবং তারই কণ্ঠে অর্পণ করবেন বরমাল্য। এও হচ্ছে প্রাচীন ভারতের চিরাচরিত প্রথা। কিন্তু এই প্রথা রাখতে গিয়ে প্রাচীন ভারতেও বারবার তুমুল কাণ্ড বেঁধে গিয়েছিল, এবারও বাঁধল। তরুণী রাজকন্যা সংযুক্তা রূপবতী, গুণবতী ও বুদ্ধিমতী। ঘরে ঘরে লোকে পৃথ্বীরাজের কথা নিয়ে আলোচনা করে। শৌর্যে এবং বীর্যে, সৌন্দর্যে এবং ঐশ্বর্যে, আর্যাবর্তে তিনি অনন্য সুলভ। তিনিই হচ্ছেন সংযুক্তার ধ্যান, জ্ঞান, প্রাণ। স্বামীর কথা বলতে গেলে তার কথাই মনে হয়। লোক পরম্পরায় সেই সংবাদ পৃথ্বীরাজের কানেও গিয়ে উঠেছে। অতএব স্বয়ংবর সভায় সংযুক্তা কী করবেন দেখবার জন্য পৃথ্বীরাজের মনে জেগেছে অতিশয় কৌতূহল, এবং সেই কৌতূহল পরিতৃপ্তির জন্যই কান্যকুব্জে তার উপস্থিতি। কিন্তু নগরের ভিতর তিনি এসেছেন একাকী, ছদ্মবেশে, অশ্বারোহণে। নগরের বাইরে গোপনে অপেক্ষা করছে তার সৈন্য সামন্ত। স্বয়ংবর সভার বাইরে কৌতূহলী বিপুল জনতা, তারই মধ্যে পৃথ্বীরাজ। কেউ তাকে চিনতে পারল না। সারি সারি বসে আছেন দেশ দেশান্তর থেকে আগত রাজার পর রাজা। কেউ বড়, কেউ ছোট, কেউ সুপুরুষ, কেউ কাপুরুষ, কিন্তু সকলেরই মনে এক আশা, বরমাল্য লাভ করবেন তিনি। এগিয়ে এলেন সুন্দরী সংযুক্তা, হাতে তার টাটকা ফুলের মালা। কিন্তু যাকে খুঁজছেন তাকে তিনি দেখতে পেলেন না। রাজার পর রাজাকে ছাড়িয়ে তিনি এগিয়ে গেলেন। তারপর তার দৃষ্টি আকর্ষণ করল দ্বারপাল বেশে পৃথ্বীরাজের মৃন্ময় মূর্তি। সেই প্রতিমূর্তির কণ্ঠদেশে সংযুক্তা অর্পণ করলেন তার বরমাল্য, বিনা বাক্যব্যয়ে। সভাস্থ রাজন্যবর্গ এবং অন্যান্য সকলেই বিস্ময় বিহল, এবং কেউ ভালো করে কিছু বুঝতে না বুঝতেই সমবেত জনতার মধ্যে থেকে আবির্ভূত হলো এক অপূর্ব সুদর্শন বীর্যবন্ত মূর্তি। কবির ভাষায় পর্বতের চূড়া যেন সহসা প্রকাশ। আগন্তুক স্মিত মুখে বললেন, সংযুক্তা, আমি পৃথ্বীরাজ, ওই আমার অশ্ব, এসো, আমার সঙ্গে এসো। সে মূর্তিকে দেখলেই চেনা যায়। সংযুক্তা চললেন তার পিছনে পিছনে, যেন মন্ত্রাভিভূত হরিণী। সংযুক্তাকে সঙ্গে নিয়ে পৃথ্বীরাজ চোখের নিমেষে ঘোড়ায় চড়ে বসলেন। ছুটল ঘোড়া, উড়ে চলল যেন পক্ষীরাজ। এতক্ষণে সংবিদ ফিরে পেয়ে জয়চন্দ্র সচিৎকারে গর্জন করে বললেন, চোর, দস্যু, প্রহরীগণ, ধরে আনো, বধ করো এখনই ওকে। পলাতকদের পশ্চাৎ ধাবন করল দলে দলে প্রহরী ও সৈনিক। কিন্তু কাকে ধরবে? বিদ্যুৎশিখা কি ধরা যায়? নগরের প্রত্যন্ত দেশে অন্তরাল থেকে আত্মপ্রকাশ করে কাতারে কাতারে বিদেশি সৈন্য পলাতকদের ঘিরে দাঁড়ালো। হাতে তাদের খড়গ, ভল্ল, তীরধনু। তারা পৃথ্বীরাজেরই অনুচর। পলাতকদের আর ধরা হলো না। 7 দিনের পথ অতিক্রম করে স্বয়ংবর বধূ সংযুক্তাকে নিয়ে পৃথ্বীরাজ উপস্থিত হলেন দিল্লি নগরে। পৃথ্বীরাজকে অপমান করতে গিয়ে জয়চন্দ্র নিজেই হলেন অপমানিত। কন্যা সংযুক্তা হলেন শত্রুর সাথে যুক্ত। জয়চন্দ্র দুর্জয়, ক্রোধে ও দারুণ লজ্জায় মূর্ছিত হয়ে পড়েছিলেন কিনা ইতিহাসে তার উল্লেখ নেই। বীরবর পৃথ্বীরাজ পেলেন মনের মতো বউ, বীরবালা সংযুক্তা পেলেন মনের মতো বর। নিশ্চিন্দে আনন্দ সুন্দর জীবন, ধন ধান্যে ধন্য দেশ, সুখ স্বাচ্ছন্দ্যে পরিতৃপ্ত প্রজাবৃন্দ। কেবল সভাকবি চাঁদ ভাটি
নিজের পৃষ্ঠপোষক বীর রাজার স্তুতি গীতি রচনা করেন না। সারা আর্যাবর্ত মুখরিত হয়ে উঠেছে পৃথ্বীরাজের প্রশস্তি গানে। তার ধ্বনি ও প্রতিধ্বনি সবই ভেসে আসে জয়চন্দ্রের কানে। তাই শুনে রাগে রিরি করে ওঠে তার সর্বশরীর, কিন্তু নিষ্ফল আক্রোশে দীর্ঘশ্বাস ত্যাগ ছাড়া আর কিছুই তিনি করতে পারেন না। যুদ্ধ, কিন্তু পৃথ্বীরাজের সঙ্গে যুদ্ধ তো জুয়া খেলার মতো। মুখে তাচ্ছিল্য করলে কি হয়? পৃথ্বীরাজ যে দুর্বল নন, তার সঙ্গে যুদ্ধের পরিণাম অনিশ্চিত, সেটা তিনি ভালোই জানেন। শেষটা কি নিজের রাজ্য নিয়ে টানাটানি পড়বে? অতএব যুদ্ধের কথা জয়চন্দ্র চেপে গেলেন। কিন্তু ভারতবর্ষের শিয়রে উঠছিল তখন উত্তরে আঁধি। শিকারের সন্ধান পেলে বাঘ আর ভোলে না। এক বাঘকে বধ করো, তাড়িয়ে দাও, তার বদলে হানা দিতে আসবে আবার নতুন বাঘ। আফগানিস্তানের মুসলমানরা ভারতবর্ষের মধ্যে পেয়েছিল অগণ্য শিকারের সন্ধান। সবুক্তগিন ও মামুদের সঙ্গে বারংবার হানা দিয়ে ভারতের রক্ত নিঃশেষ শোষণ করে মুসলমানরা বেশ কিছুকাল শান্ত হয়ে থাকতে বাধ্য হয়েছিল, কারণ তাদের নানা দিক দিয়ে মাথা ঘামাতে হতো নিজেদের ঘরোয়া ঝঞ্ঝাটের জন্য। তারপর গজনির সাম্রাজ্য দখল করে শিহাবুদ্দিন বা মোহাম্মদ ঘোরির বাসনা হলো হিন্দুস্তানকেও তিনি তার সাম্রাজ্যের অন্তর্গত করবেন। পঞ্চনদের তীর পেরিয়ে মুসলমানরা দাবা নলের মতো এগিয়ে আসতে লাগলো হিন্দু ভারতের দিকে। এ পথে তার কতকাল আগে বিধর্মীদের পদক্ষেপ হয়েছে সে কথা হিন্দুদের আর স্মরণ নেই। দিকে দিকে ছুটে গেল পৃথ্বীরাজের উদাত্ত কণ্ঠধ্বনি। দেশের বিপদ, জাতির সর্বনাশ আসন্ন, শ্লেষ আসছে হিন্দু ধ্বংস করতে। এসো আর্যগণ দলে দলে, আমার পতাকার তলায় সমবেত হও। দিকে দিকে জাগল সারা। পৃথ্বীরাজের বীরবাহুর প্রতি শ্রদ্ধা নেই কার? রাজ্য শাসন ছেড়ে ছুটে এলেন যোদ্ধা রাজার দল। সংসার ধর্ম ছেড়ে ছুটে এলো দেশভক্ত প্রজার দল। অসি চর্ম বর্ম নিয়ে প্রস্তুত হয়ে এলো নিয়মিত সৈনিকের দল। ঘন ঘন জাগতে লাগলো মত্ত মাতঙ্গ যুদ্ধের বৃংহিত। তেজি ঘোড়াদের হ্রেস্যা, রথচক্রের ঘর ঘর, পথ পথ ওড়ে অসংখ্য পতাকা। শূন্যতার বুক ফুঁড়ে চোখ ধাঁধায় শানিত ইস্পাতের বিদ্যুৎ কটাক্ষ। বৃহতি বাহিনী নিবেশের দিকে দিকে শোনা যায় সমবেত কণ্ঠে দীপ্ত জয়ধ্বনি, হর হর মহাদেব। পৃথ্বীরাজের আহ্বানে যেসব রাজ্য সাড়া দিলেন তারা হচ্ছেন অপেক্ষাকৃত নিম্ন স্তরের। উত্তর ভারতে যার রাজ্য সবচেয়ে বৃহৎ, তিনি হচ্ছেন কান্যকুব্জের মহারাজ জয়চন্দ্র। মুসলমান ঐতিহাসিকরা তাকে বারাণসীর রাজা বলে বর্ণনা করেছেন। তার তরফ থেকে সাড়া পাওয়া গেল না। পৃথ্বীরাজের উপর জয়চন্দ্রের জাতক্রোধ, বিশেষত স্বয়ংবর সভায় দারুণ অপমান তিনি ভুলতে পারবেন না এ জীবনে। সেই ঘৃণ্য ব্যক্তিকে নায়ক বলে মেনে নিয়ে যুদ্ধযাত্রা করা তার পক্ষে অসম্ভব। এখানে একটা কথা পরিষ্কার হয়ে যাওয়া দরকার। সাধারণ ইতিহাসে জয়চন্দ্রকে দেশের শত্রু বলে দেখাবার চেষ্টা হয়। অনেকেরই মত হচ্ছে পৃথ্বীরাজের রাজ্য আক্রমণ করবার জন্যে তিনিই নাকি মোহাম্মদ ঘোরিকে আহ্বান করে এনেছিলেন। এ অভিযোগ অমূলক। অন্তত এ সম্বন্ধে নির্ভরযোগ্য প্রমাণের অভাব। এমনকি মুসলমান ঐতিহাসিকরাও এ অভিযোগ সমর্থন করেন না। দেশের শত্রু বলতে যা বোঝায় জয়চন্দ্র তা ছিলেন না। মোহাম্মদ ঘোরিকে তিনি বন্ধু বলে মনে করতেন না। তিনি কেবল এই দেখতে চেয়েছিলেন কাঁটা দিয়ে যদি কাঁটা তোলা যায়। ভারতে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছে পৃথ্বীরাজ। তার উপর দুর্ভাগ্যক্রমে তিনি তার আত্মীয়। পৃথ্বীরাজকে স্বীকার করা বা তার বিপক্ষে যুদ্ধ করা দুই তার পক্ষে অপ্রীতিকর। তবে মোহাম্মদ ঘোরির কবলে যদি এই প্রবল প্রতিদ্বন্দ্বীর পতন হয়, তাহলে সমগ্র আর্যাবর্তে তিনি অনায়াসেই
এমন এক নায়কতন্ত্র প্রতিষ্ঠান করতে পারবেন যেখানে আর কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে সাহস করবে না। তিনি হবেন সর্বময় প্রভু, তিনি হবেন একচ্ছত্র সম্রাট। এই বিপজ্জনক যুক্তি পরে পৃথ্বীরাজের, আর্যাবর্তের, এমনকি জয়চন্দ্রেরও সর্বনাশের কারণ হয়ে উঠেছিল। অর্থাৎ দেশের শত্রু না হলেও শেষ পর্যন্ত তিনি দেশের শত্রুতাই করলেন। হরেদরে প্রায় একই কথা হয়ে দাঁড়ায়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে জয়চন্দ্র ভেবেছিলেন অন্যান্য মুসলমান হানাদারদের মতো মোহাম্মদ ঘোরিও পৃথ্বীরাজের রাজ্য লুণ্ঠন করেই তুষ্ট হয়ে বিদায় গ্রহণ করবেন। তিনি আন্দাজ করতে পারেননি এবারের এসব দৈত্য নহে তেমন, এরা এসেছে সারা ভারতে কায়েমি বাসা বাঁধতে। এই স্বার্থপরতা ও সংকীর্ণ নীতির জন্যেই ভারতে জয়চন্দ্রের নাম বহন করে আসছে চিরকলঙ্কের ভার। গজনির সুলতানরা ভারতের পাঞ্জাব প্রদেশ পর্যন্ত নিজেদের সাম্রাজ্য বিস্তার করেছিলেন এবং তাদের অধঃপতনের সময় সে অঞ্চল আবার সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সেই অংশের উপরে পুনর্বার ইসলামের পতাকা উত্তোলন করলেন মোহাম্মদ ঘোরি। তারপর তিনি বললেন, এইবার দিল্লি চলো। কিন্তু তিনি জানতেন না এখনো দিল্লি বহু দূরে। হতে পারে দিল্লির লাড্ডু লোভনীয়, কিন্তু খেতে গেলে নাকি পস্তাতে হয়। মোহাম্মদ ঘোরিও প্রথমে যেখানে গিয়ে হিন্দুদের রণভেরী ধ্বনি শ্রবণ করলেন সেখানে ছিল তরাইন বা তালাওয়ারি নামে গ্রাম। তারই কাছে ধানেশ্বর, কুরুক্ষেত্র এবং পানিপথ। এই অঞ্চল হচ্ছে মহাভারতের প্রাচীন রণক্ষেত্র। আর্যাবর্তের আত্মা এখানে যুগে যুগে বারবার স্নান করেছে রক্তধারায়। ভারতবাসীর স্মৃতির পটে আজও লেগে আছে তার রাঙা ছোপ। জয়চন্দ্র দেশের কাজে সাড়া দিলেন না বলে পৃথ্বীরাজ হতাশ হননি। তিনি হচ্ছেন স্বনামধন্য উদ্যোগী পুরুষ। অন্যান্য রাজপুত রাজা এবং বিপুল এক বাহিনী নিয়ে ভারতের শত্রুর অগ্রগতি রুদ্ধ করবার জন্য নির্ভয়ে তিনি এগিয়ে এসেছেন। মুসলমান ঐতিহাসিক ফিরিস্তা বলেছেন, পৃথ্বীরাজের অধীনে ছিল 2 লক্ষ অশ্বারোহী এবং 3000 গজারোহী সৈন্য। সেইখানেই ব্যূহ রচনা করে মোহাম্মদ ঘোরি নিজে মধ্যভাগে গিয়ে দাঁড়ালেন। কাফের বধ করবার জন্য বেজে উঠল ইসলামের রণদামামা। সে হচ্ছে 1191 খ্রিস্টাব্দ। পৃথ্বীরাজের হুকুমে হিন্দুরা প্রবল বিক্রমে একসঙ্গে আক্রমণ করল মুসলমান ব্যূহের 2 পার্শ্বে। মুসলমানের হুঙ্কার, হিন্দুদের হুঙ্কার, হর হর মহাদেব। ছোটে গজারোহী, ছোটে অশ্বারোহী, ছোটে পদাতিক, ছোটে বন বন বান, শন বর্ষা। বাজে দমদম শত শত দামামা, বাজে ঝনঝন লক্ষ লক্ষ তরবার। সিংহনাদ, আর্তনাদ, ধ্বনিত প্রতিধ্বনিত আকাশ বাতাস। যোদ্ধাদের পদাঘাতে পৃথিবী থরথর কম্পমান। মিশে যায় 2 দল, হিন্দু ও মুসলিম। সবুজ মাঠের উপর বিছিয়ে যায় যেন ভয়াবহ রক্তাম্বর। প্রথমটা কে হারে কে জেতে, দুজনেই সমান। তারপর দেখা গেল হিন্দুরা বেশি এগিয়ে এসেছে, মুসলমানরা বেশ পিছিয়ে গিয়েছে। তারপর বোঝা গেল আল্লাহু আকবার ধ্বনি ক্ষীণ থেকে ক্ষীণতর এবং হর হর মহাদেব ধ্বনি উচ্চ থেকে উচ্চতর। আচম্বিতে মোহাম্মদ ঘোরি আবিষ্কার করলেন তার চারিদিকে দেখা যায় কেবল রাজপুত যোদ্ধাদের মারমুখ মূর্তি। কিন্তু তিনি দমলেন না। অসম সাহসে ঝাঁপিয়ে পড়লেন শত্রুদের উপর। সামনেই পেলেন পৃথ্বীরাজের ভাই গোবিন্দ রায়কে। ঘোরির তরবারির এক আঘাতে উড়ে গেল গোবিন্দ রায়ের 2 দন্ত। কিন্তু রাজপুতও মার খেয়ে মার ফিরিয়ে দিতে জানে। গোবিন্দ রায়ও শত্রুর উপর চড়াও হয়ে তরবারি চালনা করল প্রচণ্ড বেগে। ঘোরি সে আঘাত রুখতে পারলেন না। বিষম চোট লাগল তার হাতে।
আর একটু হলেই হাতখানা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। মুসলমান ঐতিহাসিক মিনহাজ উল সিরাজ বলেছেন, সুলতান ঘোড়ার মুখ ফিরিয়ে পিছিয়ে এলেন, কিন্তু আহত হাতের যন্ত্রণায় তার পক্ষে ঘোড়ার পিঠের উপর বসে থাকা অসম্ভব হয়ে উঠেছিল। ইসলামের হলো পরাজয়, তার সৈন্যগণ করল পলায়ন। সুলতান ঘোড়ার উপর থেকে পড়ে যাচ্ছিলেন। জনৈক যুবক ও সিংহ হৃদয় মুসলমান সৈনিক তাকে চিনতে পেরে তাড়াতাড়ি তার দেহ নিজের বাহুর উপরে রেখে ঘোড়া শুদ্ধ বেরিয়ে এলেন যুদ্ধক্ষেত্রের ভিতর থেকে। মুসলমানরা আর পিছু ফিরে তাকালে না, ছুটতে লাগলো ক্রোশের পর ক্রোশ। তারাও যত পালায় হিন্দুরাও তত তাড়া করে। দীর্ঘ 40 মাইল পর্যন্ত সোজা পিঠ টান দিয়ে তবে মুসলমানরা হিন্দুদের কবল থেকে অব্যাহতি লাভ করেছিল। মোহাম্মদ ঘোরির পরম সৌভাগ্য, রাজপুতরা তাকে চিনতে পারেনি। তাহলে সেই তরাইনের রণক্ষেত্রেই তার ভারত সাম্রাজ্য স্থাপনের দুরাকাঙ্ক্ষা বিলুপ্ত হয়ে যেত এবং আর্যাবর্তকে হয়তো পড়তে হতো না 1850 বৎসর ধরে দাসত্বের শৃঙ্খল। দেখো দেখো, দেশের শত্রু দমন করে বিজয়ী বীর ফিরে আসছেন, বিজয়ী বীর ফিরে আসছেন। সফলতায় উৎফুল্ল চতুরঙ্গ বাহিনীর পুরো ভাগে অশ্বারোহণে পৃথ্বীরাজ যখন দিল্লির পথে প্রত্যাবর্তন করেন, সেদিন আনন্দে উচ্ছ্বাসিত আবাল বৃদ্ধ বনিতার মুখে মুখে নিশ্চয়ই ওই একই কথা শোনা গিয়েছিল। হাটে বাটে মাঠে বারংবার উথলে উঠেছিল দিক বিদিকে উন্মাদ জনতা সাগরের তরঙ্গের পর তরঙ্গ ভঙ্গ। বর্ষণ করেছিল লাজাঞ্জলি পুরাঙ্গনারা শঙ্খনাদের সঙ্গে। মুখরিত হয়েছিল অগণ্য জয় ডঙ্কা। নৃত্যশীল জয়োধ্বজার আগে পিছে গগনভেদী জয় জয়কারের ছন্দে ছন্দে। সেদিনেরও রাজকবি নিশ্চয়ই এই ভাব নিয়ে প্রশস্তি সঙ্গীত রচনা করেছিলেন। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে, জয় 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 হে। সেদিন কান্নকুব্জ কন্যা শ্রেয়সী সংযুক্তা দিল্লির ঘরণী হয়ে মনে মনে কি বিপুল গর্বপুলক অনুভব করেননি? কি সুখে তিনি স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়েছিলেন, কোন পুষ্পিত ভাষায় তার বীরত্বকে অভিনন্দন করেছিলেন এবং কত আদরে তার রণশ্রান্ত দেহ থেকে যুদ্ধ সাজ খুলে নিয়েছিলেন। আজ আমরা কি তা অনুমান করতে পারব? এই অপূর্ব যুদ্ধ জয়ের পর পৃথ্বীরাজ যে গণ্য হলেন আর্যাবর্তের শিরোমণির মতো, সেটা উল্লেখ করা বাহুল্য মাত্র। সূর্যোদয়ের পর আকাশের আর সব গ্রহতারা অদৃশ্য হয়ে যায়। পৃথ্বীরাজের গৌরব সূর্যের দিকে তাকিয়ে ভারতবাসী তার আর কোনো প্রতিদ্বন্দ্বীকে দেখতে পেলে না। খ্রিস্টপূর্ব যুগে যবন গ্রীকদের তাড়িয়ে সম্রাট চন্দ্রগুপ্ত ভারতের যে শ্রেষ্ঠাসনে বসেছিলেন, পৃথ্বীরাজ আজ হলেন সেই আসনেরই অধিকারী। পৃথ্বীরাজের মতো জামাই পেলে লোকে নিজেকে ভাগ্যবান বলে মনে করে, কিন্তু তার এই অতুলনীয়তায় জয়চন্দ্র মর্মে মর্মে অনুভব করলেন দুর্ভাগ্যের কষাঘাত। পূর্ণভাবে না হোক, আংশিকভাবেও ওই গৌরবের অধিকার হতে পারতেন তিনিও, কিন্তু পৃথ্বীরাজের সহচর্য বর্জন করে তার থেকেও তিনি বঞ্চিত হয়েছেন। কেবল তাই নয়, লোকে আর তাকে বড় বলে মনে করে না এবং অনেকেই দেয় তাকে ধিক্কার। মন তার ধিকি ধিকি জ্বলতে থাকে হিংসার আগুনে। ওদিকে আহত মোহাম্মদ ঘোরি সিন্ধু নদ পার হয়ে স্বদেশে পলায়ন করলেন। ক্রোধে ও মর্মযাতনায় তার মন হয়ে উঠল একান্ত জর্জর। ইসলামের এমন শোচনীয় পরাজয় এর আগে আর কখনো হয়নি। যেসব সৈনিক ও সেনানী কাপুরুষের মতো রণক্ষেত্র ত্যাগ করে পালিয়ে এসেছিল, সুলতান তাদের ক্ষমা করলেন না।
তিনি হুকুম দিলেন, ওই হতভাগ্যদের ধরে সাধারণ অপরাধীদের মতো অপমান করতে করতে পথে পথে ঘুরিয়ে আনো। অনেকেই বন্দি করে কারাগারে পাঠিয়ে দেওয়া হলো। তবুও ঘড়ির গায়ের জ্বালা যায় না। ক্ষত না সেরে ওঠা পর্যন্ত তাকে দায়ে পড়ে শয্যায় শুয়ে থাকতে হলো বটে, কিন্তু তারপরই আবার তিনি নিজ মূর্তি ধারণ করলেন। দীপ্ত কণ্ঠে বললেন, পরাজয়ের প্রতিশোধ না নিয়ে আমার শান্তি নেই। ইসলামের অপমান আমি সইতে পারবো না। এসো তুর্কি, এসো আফগান, এসো তাতার, অস্ত্র ধরো, প্রস্তুত হও। আবার আমরা হিন্দুস্থান যাত্রা করব। সেখানে তোমাদের জন্য অপেক্ষা করছে প্রভূত যশ, অগাধ ঐশ্বর্য। কাফের বধ করলে প্রচুর পুণ্য, সে চেষ্টায় প্রাণ দিলেও স্বর্গলাভ। এসো তুর্কি, এসো আফগান, এসো তাতার। দলে দলে যোদ্ধা ইসলামের অর্ধচন্দ্রাকৃত পতাকার তলায় এসে সমবেত হতে লাগল। পরাজয়ের দুশ্চিন্তা সকলেই মন থেকে মুছে ফেলেছে। তেজি ও তাজা উৎসাহ শিখায় প্রত্যেকের চিত্ত উদ্দীপ্ত। 1,20,000 বাছা বাছা সৈনিক নিয়ে মোহাম্মদ ঘড়ি আবার নবোদ্যমে যাত্রা করলেন হিন্দুস্তানের দিকে। ইতিমধ্যে কেটে গিয়েছে 1 বৎসর কাল। সেটা হচ্ছে 1192 খ্রিস্টাব্দ। কবি বলেছেন, পতন অভ্যুদয়ে বন্ধুর পন্থা, যুগ যুগাধাবিত যাত্রী, উঁচু নিচু পথ চলতে গিয়ে পড়ে এবং ওঠে, তবু সেই পথ ধরেই যুগে যুগে ধেয়ে আসছে যাত্রীদল। এই পথ ছেয়ে আছে কত চূর্ণ বিচূর্ণ সাম্রাজ্যের ধুলো, এবং সেই ধুলোয় ধূসর হয়ে আবার নতুন সাম্রাজ্যবাদী চলতে চলতে চেঁচিয়ে বলে, এগিয়ে চলো, এগিয়ে চলো। কেবল ভারতের নয়, পৃথিবীর ইতিহাস দেখিয়ে দেয় এমন দৃষ্টান্তের পর দৃষ্টান্ত। গ্রিক যাত্রী, শক যাত্রী ও হিন্দু যাত্রীর পর এবারে এসেছে মুসলমান যাত্রীর চলবার পালা। আল্লাহু আকবার, সেই ধ্বনি প্রতিধ্বনি হলো আজমির ও দিল্লির রাজপ্রাসাদের মহলে মহলে। রাজাও শুনলেন, প্রজারাও শুনলেন। চারিদিকে আবার উঠল সাজ সাজ রব। আবার পৃথ্বীরাজের অনাহত বাণী দিকে দিকে ছুটে গেল, জাগ্রত হও রাজপুত, জাগ্রত হও ক্ষত্রবীর, জাগ্রত হও আর্য পুত্রগণ। হিন্দুস্তানে আবার জাতির বৈরী, ধর্মের বৈরী, দেশের বৈরী বিধর্মীদের দল পদার্পণ করেছে। বহিঃশত্রুদের বাধা দেওয়ার জন্য আবার আমি যুদ্ধ করব। যদি আত্মরক্ষা, ধর্মরক্ষা, দেশ রক্ষা করতে চাও, তবে একমত, এক ভাব, এক প্রাণ হয়ে সবাই হও আমার সঙ্গে আগুয়ান। পৃথ্বীরাজের পরীক্ষিত নেতৃত্বে ও বীরত্বে কারো আর সন্দেহ ছিল না। রাজপুতানা থেকে দলে দলে রাজা সসৈন্যে তার সঙ্গে যোগ দিতে বিলম্ব করলেন না। 150 জন রাজার সহচর্য ও সাহায্য পেয়ে পৃথ্বীরাজের বাহিনী হয়ে উঠল রীতিমতো বিশাল। নিঃসার ও নিশ্চেষ্ট হয়ে রইলেন কেবল জয়চন্দ্র। উত্তর ভারতের অধিকাংশ জুড়ে তার বৃহৎ রাজ্য এবং তার সৈন্য সংখ্যাও ছিল অপরিমিত। তিনিও পৃথ্বীরাজের পাশে গিয়ে দাঁড়ালে হিন্দু বাহিনী হয়ে উঠত একেবারেই দুর্ধর্ষ। জয়চন্দ্রও তা জানতেন, কিন্তু দেশপ্রেমের উপরেও ঠাঁই দিলেন তিনি আত্মাভিমান ও পারিবারিক কলহকে। ভাবলেন, আগে তো পৃথ্বীরাজের পতন হোক, তারপর অন্য কথা। তখনও যদি বিধর্মীরা হিন্দুস্তানকে গ্রাস করতে চায়, তবে তার তরবারিও অলস হয়ে থাকবে না। সত্য সত্যিই পৃথ্বীরাজের পরে এসেছিল জয়চন্দ্রেরও পালা, এবং সত্য সত্যই তার তরবারিও অলস হয়ে থাকেনি। কিন্তু ফল যা হয়েছিল, ইতিহাসে তা লেখা আছে আগ্নেয় অক্ষরে। জয়চন্দ্র এলেন না। মিত্র রাজাদের নিয়ে পৃথ্বীরাজ নিজেই বেরিয়ে পড়লেন শত্রুদের সন্ধানে। আবার সেই তরাইনের রণক্ষেত্র, আবার সেখানে মুখোমুখি হয়ে দাঁড়ালো হিন্দু ও মুসলমান। আবার হিন্দু ও মুসলমানদের হাঁকে হর হর মহাদেব আর আল্লাহু আকবার।
আবার মুসলমান ব্যূহের উপর ঝাঁপিয়ে পড়ে রাজপুত অশ্বারোহীগণ। কিন্তু মোহাম্মদ ঘোরির আদেশে এবারে ইসলামের ধ্বজাধারীরা অবলম্বন করলেন নতুন রণকৌশল। কথা ছিল লড়াই শুরু হওয়ার পর রাজপুতরা যেই দলে দলে আক্রমণ করবে, মুসলমানরা অমনি ভয়ের ভান করে পালিয়ে যাবে দলে দলে। রাজপুতরা খানিক দূর পর্যন্ত পিছনে তাড়া করে এলে মুসলমানরা আবার ফিরে দাঁড়াবে। প্রথম দৃষ্টিতে এটা নতুন রণকৌশল বলে মনে হয় বটে, কিন্তু অশ্রুতপূর্ব নয়। তার আগেও এই রণকৌশল ব্যবহৃত ও ফলপ্রদ হয়েছে এবং তারপরেও চিরদিনই মানুষের মন কাজ করে একইভাবে। এই তথাকথিত এবং প্রকৃতপক্ষে সেকেলে কৌশলে এখনও ঠকতে হয় বারংবার। তার কারণ যুদ্ধের সাময়িক উত্তেজনায় মানুষের মন ঝোঁকে কাজ করে, মাথা ঘামাবার সময় পায় না। নিজের বাছা বাছা সৈন্যদল নিয়ে ঘড়ি একেবারে পিছন দিকে নিশ্চেষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন। কেবল 4 দল সাদী সৈন্য সামনের দিকে পাঠিয়ে দিলেন তিনি রাজপুতদের ঠকাবার জন্য। প্রত্যেক দলে রইল 10,000 করে সাওয়ার। প্রভাত সূর্য হল অস্তাচলের যাত্রী। সারা দিন ধরে চলল এই নকল যুদ্ধাভিনয়। একবার মুসলমানরা বাঘের মতো তেড়ে আসে, রাজপুতদের সঙ্গে হয় তাদের খড়গের পরিচয়। তারপর আবার তারা পালাতে থাকে শৃগালের মতো এবং জয় জয় নাদে আকাশ কাঁপিয়ে তাদের বহু দূর পর্যন্ত খেদিয়ে নিয়ে যায় রাজপুতগণ। আবার শত্রুরা ফিরে দাঁড়ায়, আবার পালায়। এমনই বারংবার ক্রমাগত ছোটাছুটি করে রাজপুতরা শেষটায় শ্রান্ত হয়ে পড়ল। 12,000 তাজা ও বাছা অশ্বারোহী নিয়ে স্বয়ং মোহাম্মদ ঘোরি তখন প্রচণ্ড বেগে আক্রমণ করলেন রাজপুত ব্যূহে। হিন্দুরা বীরের মতো বাধা দেওয়ার চেষ্টা করল বটে, কিন্তু তাদের প্রত্যেকের শরীর তখন রণশ্রমে ক্লান্ত ও দুর্বল। তারা পিছু হটতে লাগলো পদে পদে। দেখতে দেখতে সমগ্র শত্রু বাহিনী আছড়ে পড়ল তাদের উপর। রাজপুতদের ব্যূহ ভেঙে গেল, ছত্রভঙ্গ হয়ে তারা ছড়িয়ে পড়ল। সার্থক হলো ঘোরির রণকৌশল। তারপর যা হলো বর্ণনা না করলেও চলে। একবার ব্যূহ ভেঙে গেলে কোনো সেনাপতি শেষ রক্ষা করতে পারে না। পৃথ্বীরাজও পারলেন না। তারপর যে হানাহানি ও হত্যাকাণ্ড শুরু হলো, তার মধ্যে আততায়ীর অংশগ্রহণ করলে মুসলমানরাই। রাজপুতরা হতে লাগলো নিহত, আহত ও পলায়মান। হিন্দুর রক্তে ভেসে গেল রণক্ষেত্র। আকাশের সূর্য এবং হিন্দু গৌরব সূর্য একসঙ্গে হলো অস্তগত। পড়ে রইল কেবল আহতদের আর্তনাদপূর্ণ মহাশ্মশান। আর কেউ সেখানে শ্মশান জাগানো উদাত্ত কণ্ঠে হর হর মহাদেব বলে জয়নাদ করেন। পৃথ্বীরাজের ভ্রাতা গোবিন্দ রায় রণক্ষেত্রেই অন্তিম নিঃশ্বাস ত্যাগ করলেন। পৃথ্বীরাজ রণক্ষেত্র ত্যাগ করলেন বটে, কিন্তু শত্রুর কবল থেকে নিষ্কৃতি পেলেন না। তারা ছুটল তার পিছনে পিছনে এবং সরস্বতী নদীর তীর পর্যন্ত গিয়ে তিনি হলেন বন্দী। গ্রিক দিগ্বিজয়ী আলেকজান্ডার হিন্দুদের সঙ্গে যুদ্ধ জিতে মহারাজ পুরুকে বন্দী করেও মুক্তি দিয়েছিলেন, কিন্তু তেমন উদারতা প্রকাশ করলেন না মোহাম্মদ ঘোরি। তিনি করলেন মহারাজ পৃথ্বীরাজের মুণ্ডচ্ছেদ। পৃথ্বীরাজের জীবন প্রদীপের সঙ্গে নিভে গেল আর্যাবর্তের আশার প্রদীপ। তিনিই ছিলেন মহাভারতের শেষ মহারথ। আর অল্প কিছু বক্তব্য আছে। পৃথ্বীরাজের আদরের স্বয়ংবর বধূ বীরাঙ্গনা সংযুক্তা তার আদর্শ স্বামীর মৃত্যুশোক সহ্য করতে পারেননি। তিনি করলেন জ্বলন্ত চিতায় আত্মদান। পতন অভ্যুদয় বন্ধুর পন্থায় মহাবীর পৃথ্বীরাজের প্রাণহীন দেহ হল ভুলুণ্ঠিত। তারপর দেখা গেল ইসলামের বাধা কর্মসূচি, হিন্দু হনন, ধর্ষণ, নগর লুণ্ঠন ও অসংখ্য মন্দির ধ্বংস।
এবং সেই ধ্বংসস্তূপের উপর মসজিদ গঠন। সমস্ত হিন্দুস্থান মর্মে মর্মে পৃথ্বীরাজের অভাব অনুভব করল, কিন্তু সে অভাব পূরণ করবার দ্বিতীয় লোক নেই। জয়চন্দ্র ভেবেছিলেন পৃথ্বীরাজের মৃত্যুর পর আর্যাবর্তে তিনি হবেন নিষ্কণ্ঠক এবং একেশ্বর, কিন্তু 2 বৎসর পরে তার সেই ভ্রম ভেঙে গেল। 1194 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘোরি কান্যকুব্জ আক্রমণ করলেন। ধিক্কৃত জয়চন্দ্রকে সাহায্য করবার জন্য এগিয়ে এলেন না রাজস্থানের কোনো রাজাই। যুদ্ধে তিনি পরাজিত ও নিহত হলেন। তার মুকুটহীন ছিন্ন মুন্ডু দেখা গেল শত্রুর বর্ষাদণ্ডের উপরে। তারপর জয়চন্দ্রের অধীন বারাণসী ধামের উপর হলো মুসলমানদের প্রথম আক্রমণ। সেখানে বিধ্বস্ত হলো প্রায় 1000 মন্দির। 1400 উষ্ট্রের পিঠের উপর চাপিয়ে মোহাম্মদ ঘোরি নিয়ে গেলেন লুণ্ঠিত বিপুল ঐশ্বর্য। হিন্দুদের চক্ষু সজল করে তুলল পৃথ্বীরাজের স্মৃতি। আজও সেই অক্ষত স্মৃতি ভারতে জাগ্রত করে নতুন প্রেরণা। শেষ হলো আজকের কাহিনী, হেমেন্দ্র কুমার রায়ের লেখা মহাভারতের মহারথ। আশা করছি এই ঐতিহাসিক কাহিনীটি তোমাদের সকলেরই খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এই ধরনের গল্প এরপরেও আসতে চলেছে। আমাদের আরও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলে বা ভিডিওটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ক্লিক করে দেখে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ভালো থাকবেন।